নমস্কার, করোনা কাহিনী সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ ষষ্ঠ এপিসোডে আমার অতিথি সুদূর রাশিয়া থেকে আমার ইঞ্জিনিয়ারিং ক্লাসমেট মিস্টার বরুণ কান্তি গুই। নমস্কার বরুণ। নমস্কার। অতিথি সম্পর্কে দু চার কথা। বরুণ অর্থাৎ আমার বন্ধু মিস্টার বরুণ কান্তি গুই ইজ এ সিনিয়র কন্ট্রাক্ট ইঞ্জিনিয়ার ইন এলএনসি Tesnimon, Russia, with Mayer Tesnimon Group, Amur Gas Processing Plant in Amur, Russia. Mr. Gui passed his civil engineering graduation with honors from Jadavpur University in 1989. He also worked as a senior contract and subcontract administrator in Basra, Iraq, Doha, Qatar, Muscat, Oman, Tata, and also in Tata Consulting Engineers in India. আজকে করোনায় বরুণ সারা বিশ্ব একদম ব্যথিত সত্যিকারে। আজকের খবরই যে রাশিয়া, ইটালি এবং ইউনাইটেড কিংডমকে ওভারটেক করে গিয়েছে উইথ দ্য নাম্বার অফ করোনা এফেক্টেড পেশেন্টসে। তো তোর ওখানে, তুই যেখানে আছিস সেইখানে কি অবস্থা? হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন ওভার দেয়ার? করোনা যে এফেক্টটা হয়েছে সেটা আমরা আছি অ্যাকচুয়ালি ফার ইস্টে। আচ্ছা, সো ফার ইস্টটা মানে মস্কো থেকে 7000 কিলোমিটার, ইটস এ 8 আওয়ার্স জার্নি ইন ফ্লাইট। সুতরাং বুঝতে পারা যাচ্ছে যে কতটা দূরে আছি। আমাদের এদিকে এফেক্টটা অনেকখানি কম, অনেকটাই কম। আমি যদি এখানকার জায়গাটাকে, এরা অবলাস্ট বলে, আমুর অবলাস্টে আমি আছি, যেটা কিনা আমাদের ওখানকার ওয়েস্ট বেঙ্গলের মতো। যদি আমরা ধরি ওয়েস্ট বেঙ্গলটাকে একটা এখানকার আমুর হিসেবে, তাহলে এখানে হয়েছে এখনো পর্যন্ত পজিটিভ কেস 135। আর ডেথ কত? ডেথ কত আমাদের পুরো রাজ্য ধরলে, মানে পুরো রাজ্যটা ধরলে আর কি। ডেথ কত হয়েছে? মৃত্যু কত হয়েছে? মৃত্যু আমার এখানে এখনো পর্যন্ত 0, এখনো খাতা খোলেনি। একটা জিনিস রাশিয়া, তো এটার যেটা একটু পজিটিভ সাইড সেটা হচ্ছে গিয়ে ডেথ ইন রাশিয়া কিন্তু এখনো পর্যন্ত অনেকখানি কম আছে। এখনো পর্যন্ত 2100 বা 200 এই রেঞ্জে ঘোরাঘুরি করছে, যেটা কিনা 1% অফ দ্য টোটাল পজিটিভ কেস, যেটা ওয়ার্ল্ড এর হিসেবে মোর্টালিটি রেটটা অনেকখানি কম। এটা রাশিয়া কিভাবে হাউ ডিড রাশিয়া রেসপন্ড টু দিস করোনা ক্রাইসিস? রাশিয়া ইন জেনারেল হাউ ডিড ইট রেসপন্ড টু দ্য করোনা ক্রাইসিস? রাশিয়া তো অ্যাকচুয়ালি আমি তো এখানে রোটেশনে কাজ করি আমরা, ফলে আমি লাস্ট এখানে পৌঁছেছি 6 ফেব্রুয়ারি। আমরা 2 মান্থসে আমি বাড়ি যাই, ফলে আমি জানুয়ারির মাঝামাঝি বাড়ি গেছিলাম, 6 ফেব্রুয়ারি ফিরেছি। তখন থেকেই কিন্তু এখানে রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে। আমি যখন পৌঁছেছি এখানে, ফার্স্ট 14 ডেজ আই ওয়াজ আন্ডার অবজারভেশন। 6 ফেব্রুয়ারিতে আমি কথা বলছি, 6 ফেব্রুয়ারি থেকে। তখনও কিন্তু 6 ফেব্রুয়ারি এটা শুরু হয়েছে। অ্যাকচুয়ালি আমি নোটিফিকেশনটা দেখলাম ইন দা আওয়ার মাই মেল, 27 জানুয়ারি থেকে আমাদের সাইটে, আমাদের যে লোকেশনে প্রজেক্ট সাইটে রেস্ট্রিকশন শুরু হয়েছে। যেই আসবে হি উইল বি আন্ডার অবজারভেশন ফর 14 ডেজ অফ নট কোয়ারেন্টাইন। তখনও কোয়ারেন্টাইনটা শুরু হয়নি, বাট 14 ডেজ অবজারভেশন আন্ডার ডক্টর। প্রতিদিন টেম্পারেচার নিতে হবে, প্রতিদিন তাকে চেক আপ করতে হবে এবং ইট উইল বি রেকর্ডেড। কিন্তু এই 14 ডেজে কি আইসোলেশনে অবজারভেশন না মানে তুই নিজেই এ করলি, অথচ সাইটেও গেলি, কাজেও গেলি? মানে ডিড ইউ ওয়ার্ক ইন 14 ডেজ অর তুই 14 ডেজে তুই আলাদাই ছিলি? না, আমি সেটাই বলতে চাইছি। 6 ফেব্রুয়ারিতে বা 27 জানুয়ারিতে যেটা চালু হয়েছিল, যারা আসবে তারা 14 ডেজ আন্ডার অবজারভেশন, কোয়ারেন্টাইন বলছে না তখনও। আচ্ছা, আমি অবজারভেশনে ছিলাম। এদের যে রেস্ট্রিকশন জেনুইন হচ্ছে গিয়ে 28th অফ
March 1st, 28th March, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অ্যানাউন্স করলেন যে এন্টায়ার রাশিয়া উইল বি আন্ডার লকডাউন ফ্রম 30th March টু 30th March টু 12 দিনের জন্য ফার্স্ট লকডাউন করলেন। আচ্ছা, করে 8th এপ্রিলে গিয়ে উনি ওটাকে এক্সটেন্ড করলেন টিল 30th এপ্রিল। আচ্ছা, সো দ্যাট ইজ দ্য সেকেন্ড লকডাউন। এবং 30th এপ্রিলে গিয়ে ওটা এক্সটেন্ড করা হলো আপ টু 12th মে, মানে আজকে পর্যন্ত। ফ্রম টুমরো অনওয়ার্ডস রাশিয়া will not be under lockdown but with এটাই মানে 12 আজ পর্যন্ত 12 মে পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের রাশিয়াতে লকডাউনটা শেষ হচ্ছে, এবং তারপর থেকে এটা লকডাউন থাকছে না রাশিয়াতে। তো তুই কি তোকে কি সাইটে যেতে হয়েছে না? যেহেতু লকডাউন ছিল তুইও তোর অ্যাপার্টমেন্টে মানে লকডাউনেই ছিলি, তোকে কি পার্সোনালি যেতে? এই হ্যাঁ, আমি বলি আমাদের এখানে এই রাশিয়ার যা রুল আছে, প্রেসিডেন্ট একটা রুল দিয়ে দেয় বা ডিক্রি, এরা এখানে ডিক্রি বলে, ডিক্রি অ্যানাউন্স করে। তারপরে প্রত্যেক এলাকার যে মেয়র আছে, মেয়র মানে রাজ্যপাল, আমাদের ওখানকার রাজ্যপালের সমকক্ষীয় আর কি, এরা এখানে মেয়র বলে, তার অধিকার আছে সে লকডাউনটাকে কিভাবে চালু রাখবে। আমাদের প্রজেক্টটা যেহেতু একটা টপ প্রায়োরিটি প্রজেক্ট এবং ম্যাক্সিমাম প্রায়োরিটি প্রজেক্ট, সেই প্রজেক্টটা কিন্তু লকডাউনের বাইরে ছিল। ফলে আমরা কাজ করেছি উইথ 20,000 ওয়ার্কার্স এট সাইট। মানে এই লকডাউন পিরিয়ডে 20,000, এই লকডাউন পিরিয়ডে আমাদের একদিনের জন্য কাজ বন্ধ হয়নি। তাহলে এই যে কাজ হয়েছে 20,000 লোককে নিয়ে, লেবার্সকে নিয়ে, সোশ্যাল ডিস্টেন্সিং মানা হয়েছে কি করে? আমাদের এখানে বেশ কিছু রুলস চালু ছিল খুব প্রথম দিক থেকেই, যখন এই লকডাউন শুরু হয়নি বা সেরকম ভাবে রাশিয়াতে কোভিড আসেনি। কোভিড রাশিয়াতে আসছে যদি দেখা যায় না, তাহলে দেখা যাবে ফার্স্ট এপ্রিলেও কিন্তু রাশিয়াতে মোটে 2,000 লোক ছিল, মাত্র 2,000 ফার্স্ট এপ্রিলে। সেখানে আজকে 12 মেতে আমরা পৌঁছে গেছি 2,30,32-এ আই থিঙ্ক, আজকে 2,32,। তো মেজর চেঞ্জটা হয়েছে কিন্তু এপ্রিলের 10 তারিখের পর থেকে, 10 থেকে 20 পর্যন্ত এভরিডে অ্যাভারেজ 6,000। এটা আমার একটা প্রশ্ন, কি করে হলো যে তুই বলছিস যে 8 এপ্রিল 30th মার্চে 8ই কি 10ই এপ্রিল অব্দি লকডাউন হলো, তারপর 30 তারিখ এক্সটেন্ড হলো। তার মানে কি লকডাউন মানা হলো না? রাশিয়ার মতন ডেভেলপ কান্ট্রিতে লকডাউন মানা হলো না? লকডাউন মানা বা না মানার মধ্যে একটা ডেফিনেটলি এদের কালচার অনুযায়ী কিন্তু সেইভাবে মানা হয়েছে কিনা আমি তো বলতে পারবো না, যেহেতু আমার সাইডে কোনো লকডাউন ছিল না। বাট যেটুকু খবর পেয়েছি, এদের যে কালচার তাতে এরা চট করে মানতে চায় না। যদিও পরবর্তীকালে প্রচুর জবরদস্তি করা হয়েছে, সেটা আমরা খবর পেয়েছি। বাট যেটা প্রথম সব দেশে যেটা প্রবলেম হয়েছে, এখানেও সেই প্রবলেমটা ছিল। সেটা হচ্ছে গিয়ে প্রথম দিকে টেস্টিং ওয়াজ নট ডান প্রপার ওয়ে বা সাফিসিয়েন্টলি। ফলে যে সমস্ত লোকেরা অ্যাসিমটমিক জার্মেটিক যারা ছিলেন, তারা কিন্তু এটা নিয়ে ক্যারি করেছে এবং এটাকে স্প্রেড করে গেছে। আজকের দিনে সেকেন্ড লার্জেস্ট টেস্টিং হয়েছে রাশিয়াতে, আফটার ইউএসএ রাশিয়াতে প্রায় আই বিলিভ মোর দ্যান 50 lakhs, আই বিলিভ 58 লাখ টেস্ট হয়েছে রাশিয়াতে। সেই টেস্টিংটা এদের খুব কম, 58 লাখ। 58 লাখ টেস্ট হয়েছে। সেটা কত পার্সেন্ট হতে পারে? তোর কোন আইডিয়া আছে যে এই 58 লাখটা বয়েলস ডাউন টু কত পার্সেন্ট উইথ এ টু দ্য পপুলেশন ইন রাশিয়া?
রাশিয়ার পপুলেশন 14 কোটি। ইট ইস 14 crore হচ্ছে গিয়ে রাশিয়ার পপুলেশন। সুতরাং 58 লাখ একটু হিসেব করে নিতে হবে। ওকে, ইটস ফাইন, ইটস ফাইন। 14 crores আমাদের রাশিয়ার। রাশিয়াতে অ্যাকচুয়ালি পপুলেশন যেহেতু ডেন্স নয়, মানে আমি যদি একটু ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি তাহলে সবাই বুঝতে পারবে। ইন্ডিয়ার থেকে রাশিয়ার নাম্বার অফ পপুলেশনের দিক থেকে 1/10 অলমোস্ট। সেখানে এরিয়া ওয়াইজ রাশিয়া ইন্ডিয়ার 5 times। সুতরাং ডেন্সিটি অফ পপুলেশন ইজ 150th। সুতরাং ইট ইজ নাথিং কম্পেয়ার টু ইন্ডিয়া। বাট যেটা ঘটেছে সেটা হচ্ছে গিয়ে রাশিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেলটা বন্ধ করেছে অনেক অনেক পরে। ডোমেস্টিক ফ্লাইটটাকে বন্ধ করেছে এরা অনেক অনেক পরে, যতদিনে এটা অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে ইনিশিয়ালি রাশিয়ান গভর্নমেন্ট এর ইমপ্লিকেশনটা যে কত হতে চলেছে সেটা ঠাউর করতে পারিনি, তাই জন্যই আমার মনে হয় যে এত ছড়িয়ে গেছে। কেন মাত্র যেখানে ইন্ডিয়ার 140 কোটি পপুলেশনে আজ অব্দি এফেক্টেড অ্যারাউন্ড 70,000, সেখানে রাশিয়ার 14 কোটি পপুলেশনে এফেক্টেড 2 লাখ। তো ট্রান্সমিশন এবং এপ্রিলেও বলছি 2000 ছিল এপ্রিল, 1st of এপ্রিলে, সেখানে তো ইটস আ হিউজ ম্যাসিভ হয়েছে। আমি এবার তোর জায়গায় চলে আসছি। এই যে 20,000 লেবার কাজ করছে, তারা কি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে? তাদের মধ্যে কি ছড়াচ্ছে এই অসুখ নাকি সেটা কন্ট্রোল করা যাচ্ছে? আমাদের এখানে একটা জিনিস আমরা একদম প্রথম থেকে ধরে নিয়েছি যে করোনা যদি একবার আমাদের এই এলাকাতে প্রজেক্ট সাইটে, বা আমরা তো সবাই ক্যাম্পে থাকি, তো এখানে থাকি আমরা উইদিন 2 কিলোমিটার বাই 2 কিলোমিটার একটা এরিয়ার মধ্যে। তো সেখানে যদি একবার ঢুকে যায় তাহলে কিন্তু সেটাকে আটকানো আর যাবে না। আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি, আমরা বাইরে কাউকে ঢুকতে দেবো না। এটা প্রথম থেকে আমাদের করা হয়েছে। আমাদের সমস্ত ছুটি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমরা কেউ ছুটিতে যেতে পারছি না, যারা ছুটিতে গেছে তারা কেউ আসতে পারছে না। আমাদের 2 মাস পরে পরে বাড়ি যাওয়া উচিত। আমরা কিন্তু 4 মাস এখানে রয়ে গেছি। nobody can move from here। আমরা কোনোদিন নিয়ারেস্ট যে টাউন 15 কিলোমিটার দূরে সেখানেও যাই না, যেতে পারি না। আমাদের যাওয়া 8 ডিস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। প্রজেক্ট সাইট এবং আমাদের ক্যাম্প, এর বাইরে আমরা কেউ যেতে পারবো না। এছাড়া এখানে বেশ কিছু রুলস এন্ড রেগুলেশন প্রথম দিন থেকে মানা হচ্ছে। পার্টিকুলারলি আমাদের মতো কোম্পানি যারা কিনা একটুখানি ইন্টারন্যাশনাল কোম্পানি, এমএনসি টাইপের, যেটা হচ্ছে গিয়ে সোশ্যাল ডিস্টেন্সিংটা খুব মেটিকুলাসলি মানার চেষ্টা করছি আমরা। আমরা নো মাস্ক নো এন্ট্রি, এটা চালু আছে বহুদিন ধরে। মানে আমরা যদি বাসে উঠতে গেলে মাস্ক না থাকলে ইউ আর নট অ্যালাউড। তুমি যদি মাস্ক না থাকে ইউ উইল নট। আমরা ক্যান্টিনে খেতে হয়, ক্যান্টিনে তুমি গেছো উইদাউট মাস্ক ইউ উইল নট বি সার্ভ, মানে তোমার যে সার্ভ করছে সে খাবার দেবে না। তারপরে বাসে উঠতে তোমাকে দেবে না, তোমাকে মিটিং রুমে ঢুকতে দেবে না। একমাত্র ঘরেই তুমি উইদাউট মাস্ক থাকতে পারবে। আদার অল প্লেসেস নো মাস্ক নো এন্ট্রি। আর হাত ধোয়া আমাদের অফিস, হ্যাঁ, হ্যান্ড স্যানিটাইজারের জন্য আমাদের প্রত্যেকটা অফিসের করিডোরে এভরি মেবি 10 মিটার্স ওয়ালে সমস্ত ঝোলানো আছে, হ্যান্ড স্যানিটাইজার ঝোলানো আছে। সুতরাং এভরিবডি হ্যাজ টু ইউজ দ্যাট। এছাড়া আমাদের অনেক কিছু নিয়ম করা হয়েছে, যেমন আমাদের এই অফিস টাইমিংটাকে 1 ঘন্টা স্ট্যাগার্ড করে দিয়েছে। এতে আমরা অ্যাডভান্টেজটা কি পেলাম, প্রত্যেক গাড়িতে কিন্তু 50% লোক ক্যাপাসিটিতে যেতে পারবে। সো 2 জনের সিটে 1 জন করে যেতে পারছি আমরা। দিস ইজ অ্যাডভান্টেজ। নেক্সট অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে আমরা ডাইনিং এ যখন যাচ্ছি, খেতে যখন লাঞ্চ টাইমটা 1 ঘন্টা স্ট্যাগার্ড হয়ে যাওয়ার জন্য আমরা 4 জনের টেবিলে 2 জন করে বসছি। সো দিস সর্ট অফ থিং হ্যাজ বিন sorted out by just staggering our duty hours by 1 hour। এছাড়া তো হ্যান্ডশেক চলবে না, একদম স্ট্রিক্টলি বারণ, নো হ্যান্ডশেক অফিসের মধ্যে বা কোথাও। এভরিডে বাড়ি থেকে ঘর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে বা গাড়িতে ওঠার আগে তোমাকে ক্লিনিক হয়ে যেতে হবে। প্রত্যেকের টেম্পারেচার উইল বি মেজার্ড and then only you will be allowed to board into the bus। সুতরাং এই ধরনের বহুত কিছু নিয়ম কানুন রাখা হয়েছে।
তাহলে তাহলে কি আমি আমাদের ধরে নিতে পারি যে স্যানিটাইজেশন একটা এরিয়া। তাহলে কি আমি হ্যাঁ, ধরতে পারি যে আমুরের মতো জায়গা তোরা যেখানে রয়েছিস সেখানে এখনো ওই যে 2 কিলোমিটার বাই 2 কিলোমিটার জায়গায় তোরা রয়েছিস, সেখানে এখনো কোনো রাশিয়ার সেই জায়গাটার অন্তত কোনো করোনা থাবা বসাতে পারিনি, এটা কি আমি বলতে পারি আমার দর্শকদের? একদম একদম 100%। এবার আরেকটু বড় পার্সপেক্টিভে একটা উত্তর জিজ্ঞেস করছি, যে এই যে এতদিন ধরে সারা বিশ্বে প্রায় তোদের জায়গাটা ছেড়ে দে, কিন্তু অ্যাজ আ হোল ইভেন দ্য হোল ওয়ার্ল্ডে যে এরকম একটা সমস্ত কাজকর্ম ব্রেকডাউন হয়েছে, তাতে রাশিয়া কতটা ইকোনমিক হিট নিচ্ছে, মানে এই ইকোনমিক ব্রেকডাউনে কতটা নিচ্ছে আর কি? রাশিয়া কিন্তু খুব প্রথম দিন থেকে যদি খবরে দেখা যায়, আমি জানি না খবরে খুব একটা বেরিয়েছে কিনা, খুব প্রথম দিন থেকে আর্লি স্টেজ থেকে এরা কিন্তু বাইরের দেশকে হেল্প করা শুরু করেছে, খুব আর্লি স্টেজ থেকে। আমি বেশ কিছুদিন দেখছিলাম যে প্রচুর কিটস পাঠানো, যা যা আছে এদের নিজস্ব পুরো খালি করে দিয়ে কিন্তু এরা করেছে, সেসব গুলো করেছে। ইকোনমিক যে প্রবলেমটা হয়েছে রাশিয়ার, সেটা তো সবাই জানে যে করোনা শুরুর আগেই একটা বড় ধাক্কা খেয়েছিল সৌদির সাথে তেলের যে ক্রুডের যে দাম নিয়ে, সেটা তো একটা সবাই জানেই অলরেডি 30% নামিয়ে দেওয়ার জন্য। সুতরাং ইকোনমি দিক থেকে তো খুবই খারাপ জায়গায় পৌঁছেছে এবং পৌঁছবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিছু কিছু কি গভর্নমেন্ট কি কোনো স্টেপস নিয়েছে ইকোনমিটা রিভাইভ করার জন্য? এখনো পর্যন্ত কিছু এর এফেক্টটা আমাদের কাছে পৌঁছয়নি। যেটা জানতে পেরেছি যে এভরিবডি উইল বি পেড আন্ডার দিস লকডাউন, ডেফিনেটলি এটা একদম কনফার্ম। এগুলো তো রাশিয়াতে খুবই বেশি মেনটেন করা হয়, পার্টিকুলারলি লেবার, জানাই আছে, সবাই জানা রাশিয়াতে তো লেবার রুলস এবং এগুলো তো খুবই স্ট্রং। ইভেন আমাদেরও যে সমস্ত কন্ট্রাক্ট সই করে এসেছি টোটালি মানে এমপ্লয়ি ওরিয়েন্টেড, মানে প্রো এমপ্লয়ি। আমরা খুবই লাকি যে রাশিয়াতে কাজ করতে এসে দেখতে পেয়েছি, এটা ভালো লাগলো। ফলে সেসব দিক থেকে কোনো প্রবলেম কারণ নেই। বাট ইকোনমি ব্যাক করতে গেলে যেটা রাশিয়ার দরকার, একটু বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে 80% অফ দ্য রাশিয়ান ইকোনমি ডিপেন্ডস আপন 3 সেক্টর। One is oil, second is natural gas, and the third is the metal. এই তিনটের ওপরে কিন্তু 80% ইকোনমি দাঁড়িয়ে থাকে। ফলে অয়েল বা মানে যেটাকে আমরা এনার্জি সেক্টর বলি, এনার্জি সেক্টর যেদিন রিভাইভ করবে রাশিয়া সেদিন রিভাইভ করে আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যদি কোনো কারণে রিভাইভ না করে তাহলে কিন্তু রাশিয়ার একটু অসুবিধা আছে। আজকে তো সারা বিশ্বে এরকম অবস্থা, সেখানে বলি রাশিয়া কি কর্মহীনতা, মানে মানে জব কাট হয়েছে, যে ইউএসএ তে শোনা যাচ্ছে এত কোটি লোকের চাকরি চলে গেছে, ভারতবর্ষে কোটি কোটি লোক কাজ হারিয়েছে, সারা বিশ্বেই শোনা যাচ্ছে একটা ম্যাসিভ কাট হয়ে যায়। আর রাশিয়ায় কি সেই খবর আছে যে লক্ষ লক্ষ লোক কাজ হারালো, মানে লুজিং দেয়ার জবস? যে আমেরিকায় যেহেতু বেকার ভাতা রয়েছে, সেই ভাতার জন্য অ্যাপ্লাই থেকে সেই ফিগার্স থেকে বুঝতে পারছে, এরকম রাশিয়ায় কি এরকম লস অফ জবস হয়েছে, লস অফ জবস কিংবা লস অফ কাট অফ পে? আমাদের এখানে রিলায়েন্স 50% স্যালারি কাট করে দিয়েছে ইন্টারিম টাইমে, এরকম কি কোথাও হয়েছে এর জন্য, এই ইকোনমিক ব্যাকস্ল্যাশিং এর জন্য? আমাদের প্রজেক্টে তো ডেফিনেটলি অ্যান্সার ইজ নো, ইজ এ বিগ নো ফর আওয়ার প্রজেক্ট। এবং আমরা শুধু দায়িত্ব নিয়ে বলতে পারি, উল্টে ইন দ্য কন্ট্রারি, আমার বলাটা ঠিক হবে কিনা জানি না, বাট স্টিল আমি বলতে চাই, যেহেতু আমরা এখানে নিয়ম বিরুদ্ধ ভাবে 2 মাস পরে ছুটি পাওয়া উচিত সেটা করতে পারছি না, ফলে আমাদেরকে একটা ইনসেন্টিভও প্রোভাইড করা হয়েছে সবাইকে, এন্টায়ার দ্য ওয়ার্কার্স, যে তোমরা খারাপ সময়ের মধ্যে যাচ্ছ। অন্যান্য জায়গা থেকে এখনো কিন্তু সেইভাবে আমরা শুনিনি যে রাশিয়ানদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছে, দ্য ওয়ার্কার্সদের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু আমি লোকালদের সাথে কথা বলে এটা কিছু টের পাইনি। আমি তো তোর জায়গাটা বুঝতে পারছি যে তোর যেখানে যাচ্ছিস
আমুর বলে যে জায়গাটা আছিস তুই সেখানে হয়নি, কিন্তু হোল রাশিয়া এজ এ হোল আজকে যখন দেখা যাচ্ছে যে ইউকে ইটালিকে রাশিয়া নাম্বার অফ কোভিড পেশেন্টস ক্রস করেছে, তখনও কোনো কোনো নেই, মানে রাশিয়ানসদের কোনো ভয় গ্রিপ করেনি যে না এটা কি হতে পারে? ভয় যে গ্রিপ করেনি সেটা বলা মুশকিল, সেটা কিছুটা হয়তো করেছে, বাট একটা বিরাট যে প্যানিক তৈরি হওয়া যে যেটা সমস্ত ওয়ার্ল্ডে তৈরি হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে এবং খুব স্বাভাবিক তৈরি হওয়াটা, সেই জিনিসটা কিন্তু আমি রাশিয়ানদের মধ্যে এখনো পর্যন্ত পাইনি বা কিছু হয়েছে এখানে। তো আনএমপ্লয়মেন্টটাও খুবই কম আমার মনে হয়, আমি ইফ আই এম নট রং 5 to 6% অনলি আনএমপ্লয়মেন্ট। খুবই মানে কম পার্সেন্টেজ। এটা ছিল 10 বছর আগে ছিল 10 to 11, নাও লাস্ট সেন্সাস অনুযায়ী ইট ইজ 5 to 6%। সো সেদিক দিয়েও একটুখানি ভালো জায়গায় আছে। তেল এবং গ্যাস ততদিন অসুবিধা নেই। এমনি তো আমুরে দেখা গেল যে লোকে এক্সপার্ট, তোর কি কেউ চেনা জানা? ইউ আর ফ্রম বেসিক্যালি ফ্রম বেঙ্গল, বেসিক্যালি ফ্রম ইন্ডিয়া, ভারতবর্ষে কি বাংলায় কি কেউ তোর চেনা জানা এই এই করোনা এফেক্টেড হয়েছে? হ্যাভ ইউ গট এনি ইনফরমেশন যে এখানে কেউ তোর এনিওয়ান ইজ এফেক্টেড, অর তোর বাড়ির আশেপাশে এখন তো রেড জোন হয়েছে, কিংবা কাছাকাছি কোনো নেবার কিংবা আত্মীয় স্বজন ক্লোজ পরিজন কেউ কি হয়েছে ভারতবর্ষে, তো দেশে, আমাদের দেশে? টাচউড আমার রিলেটিভদের মধ্যে এখনো টাচউড কারো কিছু হয়নি এফেক্ট, আমার বন্ধু বান্ধবদের মধ্যে হয়নি। হয়তো জানি না, তুই বলছি বলা তো উচিত, সেটা হচ্ছে গিয়ে তুই জানিস হয়তো আমি কিন্তু কলকাতায় বেশ নই আমার এখন আর, শ্রীরামপুরে থাকি। পরে শ্রীরামপুরেও আমি অনেকদিন হলো শ্রীরামপুরে শিফট করে গেছি। শ্রীরামপুরে সেই এফেক্টেড এখনো কিন্তু কিছু হয়নি, টাচউড। সবাই এখন ভালো আছেন। আমার বাড়িতে আমার বাবা আছেন, মা আছেন, 84 ইয়ার্স বাবা, মাও 75, চলছে। আমার মিসেস চালাচ্ছে সবকিছু। তোর কি মনে হয় ইন্ডিয়া, হাউ ইজ ইন্ডিয়া এবং বেঙ্গল ডিলিং উইথ করোনা ভাইরাস? আমরা চলে এসেছি প্রোগ্রাম একদম শেষের দিকে। হাউ ডু ইউ ফিল যে কিরকম ভাবে ভারতবর্ষ, তুই যে ফ্রম আউটসাইডার রাশিয়াতে রয়েছে, শুধু রাশিয়ায় রয়েছিস, তা মস্কো থেকে 8 ঘন্টা দূরে তোদের আমুর থেকে তুই খবর পাচ্ছিস। এখন তো ওয়ার্ল্ড একটা গ্লোবাল ভিলেজ আর কি। তো এখান থেকে তোর কি মনে হয়, তোর কি ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন, হাউ ইজ ইন্ডিয়া ডিলিং উইথ করোনা, হাউ ইজ বেঙ্গল ডিলিং উইথ করোনা? আমি যেটুকু খবর পেয়েছি বা পাচ্ছি যেভাবে, তাতে আমি খুবই আশাবাদী এবং আমার প্রতিটা স্টেপ যা লেগেছে অন্য কান্ট্রির থেকে অনেক অনেক ভালো স্টেপ নেওয়া হয়েছে ইন্ডিয়াতে, অন্য কান্ট্রি থেকে, ইন অল রেসপেক্ট। সেটা লকডাউন হোক, সেটা আমাদের ফ্লাইট বন্ধ করা হোক, ইন্টারন্যাশনাল বন্ধ, সবকিছু নিয়ে শুধু একটাই ছোট ক্ষোভ রয়ে গেল, সেটা আমাদের জন্য, সেটা হচ্ছে গিয়ে আমরা আরেকটু কেয়ারফুল হলে ভালো হতাম। আমরা একদম আমরা বলছি নিজেরা একটু বেশি লকডাউনটা মেনটেন করলে, একটু বেশি সোশ্যাল, আরেকটু রেসপন্সিবল হলে ভালো হতো। আরেকটু রেসপন্সিবল যদি আমরা হতাম নিজেরা, আমার মনে হয় রাজ্য হোক দেশ হোক দুজনেই একইভাবে খেটে চলেছে, অক্লান্ত পরিশ্রম করছে। ডাক্তারদের নমস্কার, মাই ফুল রিগার্ডস টু দা সমস্ত ডাক্তার আছেন বা ইমার্জেন্সি যারা কাজ করছে, ডাক্তার নয়, ইমার্জেন্সি সার্ভিস যারা কাজ করছে সবাইকে। বাট আমরা যারা সাধারণ লোক, যাদের খুব ছোট্ট কাজ দেওয়া হয়েছিল যে বাড়িতে থাকার জন্য, আরেকটু রেসপন্সিবিলিটি নিলে ভালো করতাম। আমরা যদি আরেক বেরোতাম বা সাহায্য করতাম সবাইকে। ঠিক বলেছিস, ঠিক। আর লাস্ট প্রশ্ন, আমার শেষ প্রশ্ন, সবাই জানতে চাইছে তুই যেহেতু বিদেশে আছিস, রাশিয়ায় আছিস, রাশিয়া আজকের আমাদের প্রোগ্রামে রাশিয়ার সাথে আমরা প্রথম কথা বললাম, তোর কি মনে হচ্ছে যে হাউ ফার ইট ইজ যে আমরা একটা ভারতবর্ষ কিংবা সারা বিশ্ব, একটা ভারতবর্ষের জন্যই বল, তোর ওখান থেকে যা সারা বিশ্বের খবর পাচ্ছিস, যে হাউ লং মোর ইট উইল টেক? আমাদের তো 17 তারিখ থার্ড ফেজ অফ লকডাউন শেষ হয়ে যাচ্ছে। হাউ
হোয়াট ডু ইউ ফিল, তোর কি মনে হচ্ছে যে কবে আমরা নর্মাল আর সেমি নর্মাল অবস্থায় এন্টার করব, মানে প্রবেশ করব আমরা, আমাদের নর্মাল কাজকর্ম কবে শুরু হতে পারে? হোয়াটস ইওর ওপিনিয়ন? আমার মনে হয় অন্য দেশ তো অনেক আগে থেকেই ধরেছে, এবং আমরাও ভারতবাসীরাও এটা আস্তে আস্তে ভেতরে নিতে শুরু করেছি যে আমরা করোনাকে নিয়ে চলবো, এবং করোনা থাকবে না, আমরা রাস্তায় বেরোবো, এটা কিন্তু সেই দিনই হবে যেদিন ভ্যাকসিনটা আবিষ্কার হবে। তার আগে কিন্তু এটা হবে না। তার আগে যেটা করতে হবে সেটা আমাদেরকে একটা রেস্ট্রিক্টেড লাইফ লিড করতে হবে, যেটা আমরা এই 2 মাসে শিখেছি, সেটাকে মেনটেন করে চলতে হবে, এবং তবেই আমরা থামতে পারবো। আদারওয়াইজ বন্ধ করে তো এটা সলিউশন নয়, অ্যাবসলিউটলি এটা সলিউশন নয় যে আমরা বন্ধ করে ঘরে বসে থাকবো, আমাদের বেরোতেই হবে। এবং খুব ভালো ডিসিশন হয়েছে ভারতবর্ষে, আমি তো বলবো সব মিলিয়ে আই এম থ্যাঙ্কফুল টু এভরিবডি। শুধুমাত্র কয়েকজন ইরেসপন্সিবল লোকের জন্য একটু লাভ হয় মাঝে মাঝে, আদারওয়াইজ খুব ভালো জায়গা আছি। এটা নিয়ে ইনফ্যাক্ট যে প্রশ্নটা করা হলো সেই প্রশ্নটা আরো সোজাভাবে করা যেত যে আমি কবে বাড়ি ফিরবো আর কি। আমি তো আটকে আছি এখানে, ফিরতে পারছি না। সুতরাং আমি এক্সপেক্ট করছি এন্ড অফ জুলাই অর আগস্ট আমরা অনেকখানি বেটার জায়গায় চলে যাবো। থ্যাংক ইউ বরুণ, থ্যাংক ইউ বরুণ, থ্যাঙ্কস ফর ইউর টাইম। আমরা অনেক কিছু জানলাম একটা এমন এক দেশ থেকে যার সম্বন্ধে আমরা খুব ওয়াকিবহাল থাকি না। আমরা চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে। আপনাদের বলি আজকে আমার অতিথি ছিল বরুণ কান্তি গুই। বরুণ আমার ইঞ্জিনিয়ারিং এর ক্লাসমেট, থাকে সুদূর রাশিয়ার আমুরে। আমুর ইজ আ প্লেস উইচ ইজ 8 hours ফ্লাইট ফ্রম মস্কো, সুতরাং কতটা দূরে আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমুরে কিন্তু এখনো কেউ করোনা এফেক্টেড নয়, সুতরাং ওরা খুব ভালো ম্যানেজ করেছে। ও একটা খুব বড় সাইটে আছে, এই সাইট অফ আমুর গ্যাস প্রসেসিং প্ল্যান্ট। 20,000 লেবার সেখানে কাজ করছে, একদিনও ছুটি হয়নি, এবং সোশ্যাল ডিস্টেন্সিং করে হাত পরিষ্কার করে দে হ্যাভ বিন এবল টু রেস্ট্রিক্ট করোনা। সেই রাশিয়া সেই জায়গাটুকুনিতে অনেক রকমের দিক আমরা আলোচনা করেছি, আপনারা নিশ্চয়ই শুনলেন, আপনাদের ভালো লেগেছে। ফিরে আসবো পরের এপিসোডে। তার আগে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলে যাচ্ছি, প্রত্যেকদিন যেরকম বলি যে করোনা থেকে আমরা মুক্তি পাবোই, আজ হোক কাল হোক পরশু হোক, আমরা করব জয়, নিশ্চয় বুকের ভিতরে আছে প্রত্যয়, আমরা করব জয়।